আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছিলো আগের দিন থেকে। তো আজকে ফাইনাল ডে লোকনাথ বাবার উৎসব। তো এখানে আমরা সবাই চলেও এসেছিলাম, আর আস্তে আস্তে দিদিভাইয়ের অলরেডি ভাজাভুজি চচ্চড়ি এগুলো কমপ্লিট হয়ে গেছিলো, খালি খিচুড়িটা হতে বাকি ছিল। আর এখানে লোকনাথ বাবার আসনটাকে সাজানো হয়েছে কত সুন্দরভাবে দেখলে। আর এখানে দিদিভাই খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এইদিকে বিউটিও চাটনিগুলো করছিল, আর মাঝে মাঝে এসে এখানে কাকিও একটুখানি হেল্প করে দিচ্ছিল। তারপরে ফল কাটাকুটিও সব স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তার জন্য। আর আস্তে আস্তে সবাই চলে এসছে, প্রতি বছর যেরকম সবাই আসে এবারেও সেরকমই এসছিল সবাই। ঠাকুরমশাই এসে গেছে, এখানে পুজোও স্টার্ট হয়ে গিয়েছিল। আর এখানে আস্তে আস্তে সবাই এসে গিয়েছিল। আর এনার জন্য তো এই ডিপার্টমেন্টটা থাকবে, তাই ইনি শাকটা বাজাচ্ছেন আর কি। আর এতটাই এখানে রোদ যে এরকমভাবে বসতে হচ্ছে, আরও একটুখানি খিচুড়ি করার দরকার ছিল, তাই করছিল। আর এখানে আরতি হয়ে যাওয়ার পর সবাইকে এবার একটুখানি প্রসাদ বিতরণ করার জন্য সব প্রস্তুত হচ্ছিল। এই চরণামৃত দিয়ে দিল দিদিভাই, আর এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বেড়ে নিচ্ছিল, আর আমার প্রসাদ এইজ। আর এখানে আমাদের দুপুরবেলা কিন্তু চলে এসেছিলাম পাশেই আর কি, আর্য সমাজ বলে একটা ভেন্যু আছে সেখানে। তো এখানে আমাদের প্রতিবারই ভাড়া নেওয়া হয়, আর এখানে দুপুরবেলা তার খাওয়া চলছে। আর রাত্রিবেলার প্রোগ্রামটা আলাদা থাকে, দুপুরবেলাও বেশ কিছু লোক আসে, খাওয়া দাওয়া হয়। আর রাত্রে তো আছেই, প্রচুর মানুষজন আসেই। যারা আমার ব্লগ আগেই জানো তো তারা দেখেইছো, প্রতি বছরই আমাদের এরকম হয়। এই বছরও তাই হয়েছিল, আর এখানে বসে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছিল।